প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ভেক্টর অধ্যায়ের পর্ব 6-এ ভেক্টর যোগের সামন্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ভেক্টর যোগের সামন্তরিক সূত্রটি কেন আমরা শিখব সেটি জেনে নিই। দুইটি ভেক্টরের মধ্যবর্তী যদি কোণ দেয়া থাকে তাহলে সেই ভেক্টর দ্বয়ের লব্ধি এবং ভেক্টর দ্বয়ের লব্ধির দিক ভেক্টর সামন্তরিক সূত্র অনুযায়ী নির্ণয় করতে হয়। এজন্য আমরা ভেক্টর সামন্তরিক সূত্র শিখব। তাহলে ভেক্টর সামন্তরিক সূত্র কি সেটি জেনে নেওয়া যাক। যদি একই বিন্দুতে অঙ্কিত দুটি ভেক্টরের মান ও দিক একটি সামন্তরিকের সন্নিহিত দুটি বাহু নির্দেশ করে, তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখানে আমি একটি চিত্র অঙ্কন করেছি। চিত্রে ও বিন্দুতে OA বরাবর একটি ভেক্টর P এবং OC বরাবর অপর একটি ভেক্টর Q পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। ভেক্টর দুটি সমজাতীয় ভেক্টর। তাহলে এই OA এর সমান্তরাল করে CB অঙ্কন করি এবং OC এর সমান্তরাল করে AB অঙ্কন করি। তাহলে OABC সামন্তরিকটি অঙ্কন করা হলো। OABCO এই সামন্তরিকটি আমরা অঙ্কন করলাম। এই সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু OA এবং OC দিয়ে ভেক্টর P এর মান এবং দিক এবং ভেক্টর Q এর মান ও দিক প্রকাশ করা হলে ও বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ OB ভেক্টর দ্বয়ের লব্ধি আর এর মান ও দিক নির্দেশ করবে। তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে OA equal to P vector, OC equal to Q vector, R equal to OB equal to R vector।
এখন যদি আমরা ও এ বি এই ত্রিভুজটির দিকে আমরা লক্ষ্য করি, আগের ধারণা অনুযায়ী আমরা ভেক্টর ত্রিভুজ সূত্র জানি, তাহলে সেই ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে ও এ এবং এ বি, এখানে একটা জিনিস না বললেই নয়, যেহেতু ওসি বাহুয়ের সমান্তরাল করে আমরা এবি বাহু অঙ্কন করেছি, সুতরাং ওসি বাহুটিকে আমরা কিউ ভেক্টর দ্বারা, তাহলে এবি বাহুটিও কিউ ভেক্টর নির্দেশ করবে। সুতরাং এটিও আমাদের কিউ ভেক্টর। এবং ও এ বাহুয়ের সমান্তরাল করে আমরা সিবি বাহু অঙ্কন করেছি, তাহলে সিবি যে ভেক্টরটি সেটিও আমাদের কোন ভেক্টর নির্দেশ করবে? পি ভেক্টর নির্দেশ করবে। এখন ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে ও এ এবং এ বি একই দিকে ক্রিয়াশীল, অর্থাৎ এরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে ও বি ভেক্টরটি ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ও এ এবং ও বি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রিয়াশীল এবং ও বি ঘড়ির কাঁটার দিকে ক্রিয়াশীল। সুতরাং আমরা জানি ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে একটি ত্রিভুজের দুটি বাহুকে যদি একই ক্রমে দুটি ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। সুতরাং আমরা লিখতে পারি এ পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লব্ধি আর, অর্থাৎ ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি, বা ও ইকুয়াল টু আমরা কি পেয়েছি? পি ভেক্টর প্লাস এ বি ইকুয়াল টু আমাদের কোন ভেক্টরটা? কিউ ভেক্টর, এবং ও বি ইকুয়াল টু আর ভেক্টর, অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু আর ভেক্টর। এটি হলো ভেক্টর সামন্ত্রিক সূত্র অনুসারে পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লব্ধি ও বিন্দু হতে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ ও বি, অর্থাৎ আর, দ্যাট ইজ পি প্লাস কিউ ইকুয়াল টু আর। এখন আমরা সামন্ত্রিকের সূত্রের সাহায্যে এই ভেক্টর দ্বয়ের লব্ধি এর পরম মান অর্থাৎ আর আমরা নির্ণয় করব। লব্ধি এর পরম মান নির্ণয়ের জন্য দেখো আমরা এক্ষেত্রে ও এ বাহুকে আমরা এডি পর্যন্ত বর্ধিত করি এবং
এডি এর বর্ধিতাংশের ওপর বিডি লম্ব আঁকি। তাহলে যেহেতু ওসি এবং এবি বাহু পরস্পরের সমান্তরাল, সুতরাং সি ও এ কোণ ইকুয়াল টু বি এ ডি কোণ ইকুয়াল টু আলফা কোণ। সুতরাং আমাদের এ কোণটিও আলফা কোণ হবে। তাহলে আমরা লিখতে পারি লব্ধির মান নির্ণয় করব। এখন আমরা লব্ধির মান নির্ণয়ের জন্য এখন ওয়ে বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে বিডি লম্ব টানি। তাহলে আমাদের বি এ ডি কোণ ইকুয়াল টু সি ও এ কোণ ইকুয়াল টু আলফা। যেহেতু একই রেখার ওপর অঙ্কিত সমান্তরাল বাহুগুলো সমান সমান কোণ উৎপন্ন করে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে সদৃশ্য বাহুগুলো সমান্তরাল বাহুর ওপর যে কোণ উৎপন্ন করবে সেই কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ সিও এ কোণ ইকুয়াল টু বি এ ডি কোণ ইকুয়াল টু আলফা। এখন আরও আমরা দেখো এখান থেকে কি লিখতে পারি। ও এর পরম মান কি পি, ও সি এর পরম মান কিউ এবং ও বি এর পরম মান আর। এবং আমাদের এ বি এর পরম মান কি হবে? কিউ। এখন ত্রিভুজ এ বি ডি এ আমরা লিখতে পারি cos আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি এর মান আমাদের কত? এডি। অতিভুজ আমাদের কত? এবি। দ্যাট ইজ আমরা লিখতে পারি AD equal to AB cos alpha।
দ্যাট ইজ এ বি ইকুয়াল টু আমরা কি পেয়েছি দেখো কিউ কিউ কস আলফা এবং আমরা সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারি দেখো তো একই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ লম্ব আমাদের বিডি বাই অতিভুজ হচ্ছে আমাদের এ বি দ্যাট ইজ বিডি ইকুয়াল টু এ বি সাইন আলফা অতএব আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা তাহলে সমকোণী ত্রিভুজ ও বি ডিএ ওবিডিএ আমরা কি লিখতে পারি ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার যেহেতু আমরা ওডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওডি ইকুয়াল টু আমাদের চিত্র আরেকবার আমরা দেখে আসি দেখো ওডি ওডি ইকুয়াল টু আমরা লিখতে পারি ওএ প্লাস এডি তাহলে আমরা ওডি ইকুয়াল টু ওএ প্লাস এডি এখন ওএ ইকুয়াল টু আমাদের কি ওএ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি এবং এডি ইকুয়াল টু আমরা কত পেয়েছি এখানে এডি ইকুয়াল টু আমরা পেয়েছি কিউ কস আলফা কিউ কস আলফা তাহলে ও বি ইকুয়াল টু আমাদের হচ্ছে আর স্কোয়ার ওডি ইকুয়াল টু আমরা পেলাম পি প্লাস কিউ কস আলফা তার উপর স্কোয়ার প্লাস বিডি ইকুয়াল টু আমরা কত পেয়েছি বিডি ইকুয়াল টু আমরা পেয়েছি কিউ সাইন আলফা তাহলে আমরা দেখো এটাকে একটু ভেঙে দেই পি স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার
সাইন স্কোয়ার আলফা। এখন দেখো আমরা আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2pq কস আলফা প্লাস কিউ স্কোয়ার যদি আমরা কমন নেই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, দ্যাট ইজ আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2pq কস আলফা প্লাস কিউ স্কোয়ার। সুতরাং লব্ধি আর স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম পি স্কোয়ার প্লাস 2pq কস আলফা প্লাস কিউ স্কোয়ার। অতএব লব্ধি আর কে আমরা লিখতে পারি রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos of alpha। এখানে একটা জিনিস স্পষ্ট যে দুটি ভেক্টর পি এবং কিউ যদি পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধির মান কিসের ওপর নির্ভর করে? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের ওপর নির্ভর করে। সুতরাং আমরা লব্ধির মান আর এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারব। এখন আমরা লব্ধির দিক দেখব। লব্ধির দিক আমরা আগেই বলেছিলাম যে লব্ধি আর ভেক্টরটি পি ভেক্টরের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমাদের লব্ধির দিক নির্ণয় আমরা করব। সেটি আমরা দেখো লব্ধির দিক যখন আমরা নির্ণয় করব তখন আমরা বলছি যে লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়া করে, তাহলে ত্রিভুজ ও বি ডিএ ওবিডি একটি সমকোণী ত্রিভুজ। এই ওবিডিএ আমরা ট্যান থিটা ইকুয়াল টু কি জানি লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের কি? লম্ব হচ্ছে আমাদের বিডি, ভূমি আমাদের কি? ভূমি হচ্ছে ওডি। আবার ওডিকে আমরা কি লিখতে পারি? ওডি ইকুয়াল টু আমাদের ওএ প্লাস এডি, ইকুয়েশন নাম্বার 2।
এখন দেখো আমরা এই লব্ধির দিক তাহলে কি হবে, উপরে হচ্ছে আমাদের বিডি, আমরা ডান পাশের চিত্র থেকে কি আমরা পেয়েছি, চিত্র হতে আমরা পেয়েছি বিডি ইকুয়াল টু কি, বিডি ইকুয়াল টু আমাদের কিউ সাইন আলফা এবং এডি ইকুয়াল টু আমরা পেয়েছি কিউ কচ আলফা। সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের কত হবে, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে পি ভেক্টরটি আলফা মুক্ত, কারণ এটি ভূমি বরাবর ক্রিয়াশীল। ভূমি বরাবর ক্রিয়াশীল হওয়ার কারণে পি ভেক্টরের সাথে ভূমির মধ্যবর্তী কোণ কত, 0। সুতরাং ভূমি বরাবর যেহেতু কস আলফা পি কস 0 ইকুয়াল টু পি কস 0 প্লাস কিউ কস আলফা, দ্যাট ইজ পি কস 0 এর মান 1। সুতরাং থাকতেছে এখানে অনলি পি। এজন্য আমরা এক্ষেত্রে লক্ষ্য রাখব আমরা যে ভেক্টরটি ভূমি বরাবর ক্রিয়াশীল সেই ভেক্টরটি হচ্ছে আলফা মুক্ত, এবং কিউ ভেক্টরটি পি ভেক্টরের সাথে আলফা কোণে ক্রিয়াশীল হয়। এর দুইটি উপাংশ আছে, একটি হচ্ছে লম্ব বরাবর যেটি কিউ সাইন আলফা, অন্যটি হচ্ছে ভূমি বরাবর যেটি কিউ কচ আলফা। তাহলে আমরা লব্ধির দিক 3 নম্বর সমীকরণ অনুযায়ী আমরা নির্ণয় করতে পারব। সুতরাং আমরা এখন কিছু স্পেশাল কেস দেখি, আজকে সবগুলো দেখব না, দুই একটি স্পেশাল কেস দেখে আমরা আজকে শেষ করব। সেটি হচ্ছে কেস 1, যদি ভেক্টর দুটি আমাদের কত কোণে ক্রিয়াশীল হয়, আমরা এখন বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। নাম্বার 1, যদি থিটা ইকুয়াল টু আমাদের আলফা ইকুয়াল টু আমাদের যদি কত হয়, 0 ডিগ্রি হয়, তাহলে কস আলফা ইকুয়াল টু আমাদের কত, 1। এবং সেক্ষেত্রে লব্ধির মান আর কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ।
that is p plus q হোল স্কোয়ার, স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে আমাদের লব্ধির মান আর দাঁড়ালো p প্লাস কিউ। সুতরাং ভেক্টর দুটি যদি 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, অর্থাৎ ভেক্টর দুটি যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে ভেক্টর দুটির লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। এবং দিক কি হবে? তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 0, যেহেতু আমাদের সাইন আলফা ইকুয়াল টু 0 হবে। যদি আলফা ইকুয়াল টু 0 হলে সাইন আলফা ইকুয়াল টু 0 হবে। অতএব সেক্ষেত্রে আমাদের কি হবে? থিটা ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ ভেক্টর দুটি একই দিকে ক্রিয়াশীল হবে। একই দিকে ক্রিয়াশীল হলে তাদের লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। নেক্সট দিন আমরা আরও 3টি স্পেশাল কেস নিয়ে আমরা আলোচনা করব এবং ভেক্টর সামুদ্রিক সূত্রের কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আজকে তোমরা বুঝতে পেরেছ? অবশ্যই। কোনো প্রশ্ন আছে তোমাদের? নেই। সুতরাং ভেক্টর সামুদ্রিক সূত্র সম্বন্ধে আজ আমরা জানলাম। থ্যাংক ইউ সকলকে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।